14 জুলাই ঠিক এমন সময়ে খুনি শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে টিটকারি করে খোঁটা দিয়ে এইভাবে বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু যখন রাজাকার বলে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আবার ওই তার ট্যাগিং খেলার মধ্যে ফেলে যখন তাদেরকে কর্নার করার চেষ্টা করা হয়, তখন সারা বাংলাদেশের ছাত্র জনতা সেই দায় নিজের উপরে নিজে চাপিয়ে নিয়ে বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আজ হচ্ছে সেই 14 জুলাই। আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই, আপনি যদি না পারেন আপনার দুর্বলতা তুলে ধরেন, শিক্ষার্থীদের কাছে যান, আপনার সমস্যার কথা বলেন, কিন্তু তাদেরকে ছোট করে কথা বলবেন। বাংলাদেশের কোন ছাত্র জনতা, মুক্তিকামী জনতা, পরিবর্তনকামী কোন রাজনৈতিক দল এটা কোনোদিন সমর্থন করতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের চেয়ে 2-4 দিন পরীক্ষা পিছানো কোনোদিন বড় হইতে পারে